কেতকী, কেতকী দরজা খোলো। কে? আমি অতনু। দরজা খোলো। অতনু, এসো এসো। কি হয়েছে? লিলি বাড়ি থেকে পালিয়ে গেছে। আমার মন বলছে যে ও শিলিগুড়িতে এসছে। তোমার অনুমান সত্য, লিলি নিরাপদেই আছে। লিলি? কোথায় লিলি? আমি ওর সঙ্গে দেখা করব। একটা রাত ধৈর্য ধরো অতনু, কাল তোমাদের শর্ত পূরণ হবে। আমি লিলিকে নিয়ে তোমার কাছে যাব। আজকের এই একটা রাত আমার ফেলে আসা 364 দিনের রাতের চেয়ে অনেক বড়। আজকের রাতটা কাটাতে আমার খুব কষ্ট হবে। কষ্ট করেছো বলেই তো কাল সকালে তুমি তোমার লিলিকে ফিরে পাবে। থ্যাংক ইউ। গুড নাইট। क्या है बाबूजी? অতনু মুখার্জি हमारा বন্ধু है भाई। আমি ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি। छोटे साहब तो इधर रहते नहीं, साहब उस तरफ रहते। हैं? साहब का कोई गेस नहीं है? नहीं, ये लड़की साहब का साथ यहाँ नहीं है? वो छोटा साहब की साथी टाइपिस्ट मेम साहब की सहेली है, वो उधर ही ठहरी। আচ্ছা, এইবার বুঝতে পেরেছি। এসো। এই, চিপ রেডি তো? यस बॉस। ওই সামনের বাড়িটাতে অতনু থাকে। টমাস? চল। টমাস? টমাস? কে টমাস? ও তো রঞ্জিত চৌধুরী। কেষ্ট ঠাকুরের 108টা নাম থাকে তো, সেদিক থেকে দেখতে গেলে আমার অনেকগুলো নাম, তাই না? এই ধরো কে। কোথায় নিয়ে যাচ্ছ ওকে? হ্যাঁ, ওকে ওর বাবার কাছে নিয়ে যাচ্ছি। না, আরে নিয়ে যা। টমাস, টমাস তুমি এখান থেকে লিলিকে নিয়ে যেতে পারবে না। আমাকে বাধা দেবার ফল দেখ এবার। অতনু! কেতকী, অতনু! কেতকী, কেতকী, কেতকী। অতনু, লিলিকে বাঁচাও। টমাস মন্ডল, রঞ্জিত চৌধুরী একই লোক। কি বলছো কি ও তুমি? পারে না, এমন কোনো কাজ নেই। কি বলছো কি তুমি? অতনু যাও, যাও, দেরি করাচ্ছ। কেতকী, কেতকী, কেতকী। ছাড়ো আমাকে। You লজ্জা করে না scoundrel? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। ইউরাজ চৌধুরী, ছেড়ে দাও না। অতনু, অতনু। এখানে যখন ঢোকাই পড়েছিস, এবার তোকে বেঁচে বেরোতে দেবো না। এই ধর!
এই বুড়োটাকে বেঁধে ফেল। এই, আমার বাবার গায়ে যদি একটা আঁচড়ও লাগে না, আমি তোমাদের সবাইকে শেষ করে দেবো। সেই সুযোগ তুমি পাবে না বন্ধু। তোমার বাবা আর তোমার প্রেমিকা লিলির সামনে তোমাকে আমি খুন করব। রঞ্জিত বাবু, আমার বন্দুকের নিশানা আপনার এই গোবরে ভরা মাথাটার দিকে তাক করা আছে। আমি 3 গোনার সঙ্গে সঙ্গে যদি ওদের ছেড়ে না দেন, তাহলে ওই মাথাটা থাকবে না। আমি সৈনিক, আমার নিশানা ভুল হবে না। 1 2 3। আমাকে মারলে রঞ্জিত তোদের কত টাকা দেবে? আমাদের 5 লাখ টাকা দেবে বলেছে। ওর কাছে আছে 5 লাখ টাকা। ও তো আমার কাছ থেকে নিয়ে তারপর তোদের দেবে। আর ওকে মারলে আমি তোদের 10 লাখ টাকা দেবো। ইয়েস বস। এই মারো এই রঞ্জিতকে। এই খবরদার, তোদের সঙ্গে আমার কন্ট্রাক্ট আছে না? তোর কন্ট্রাক্টের নিকুচি করেছে। ওকে আমি একটা মেনে নি। মারি তো তোকে না, ওকে তো। থ্যাংক ইউ। তুমি আমার মেয়েকে পুত্রবধূ হিসেবে স্বীকার করে নিয়েছো। হ্যাঁ, আজ আমি তোমার ছেলেকে জামাই হিসেবে স্বীকার করে নিলাম। তার মানে বেয়াই। হ্যাঁ, নিশ্চয়ই ভাই।
তা চলুন বাড়ি যাওয়া যাক। হ্যাঁ চলো বাড়ি যাই, গিয়ে প্রথমেই ওই পাঁচিলটা ভাঙবো। আজ থেকে আর দুবারের মধ্যে কোনো ঝগড়া থাকলো না। আমার টেনিস খেলার এবার খুব সুবিধা হয়ে গেল, এত বড় মাঠ। হ্যাঁ, তো মাঠ যখন বড় হয়ে গেল তখন আমাকেও দলে নিয়ে নাও। এই তো হ্যাঁ, মনে আছে কর্নেল, একদিন এই র্যাকেট দিয়ে আপনি আমার আলুর দমে বল মেরেছিলেন। হ্যাঁ, আমিও প্রতিশোধ নেব। সে কি আলুর দম এনেছো নাকি? এনেছি ডিম, ও ডিম? একদম মারবো। থাক 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 থাক, ওটা আমরা দুজনে মিলে ভেজে খেয়ে হ্যাঁ? নেবো। হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। কর্নেল, হ্যাঁ আজ থেকে আমার ছেলেকে তোমায় আমি দান করলাম। বাহ 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 বাহ, এই কিন্তু আমার দেওয়ার আছে। আজ থেকে আয়, আমার মেয়েকে আমি তোমায় দিলাম। বাহ বাহ বাহ, এটা করে মিক্স ডবল। তোরে লইয়া যাইবো আমি প্যান্ডেলে। তবে রে, তাহলে আজ থেকে বাড়ি ভাড়া দেবো না। হ্যাঁ। প্রসাদ